আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বিরোধী সদস্যদের হই-হট্টগোলের জেরে উভয় কক্ষের অধিবেশন আজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। 14 জন সাংসদকে সাসপেনশনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সদস্যরা মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন। এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তারা। এদিকে এই ঘটনায় ধৃত ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের উপমুখ্য সচেতক তাপস ঝাড় জড়িত থাকার ছবি প্রকাশ্যে আসায় বিজেপি আজও কটাক্ষ করেছে। সংসদ ভবন চত্বরে সাংসদ दिलीप घोष सांबादिकদের বলেন, देखिए इन लोगों का जो नाम है कल से परसों से हम देख रहे हैं चैनल्स में आ रहे हैं, आप ही लोगों ने लाया सारा तथ्य। कौन आंदोलन में किसके साथ गए, क्यों बंगाल के मंत्री के साथ का फोटो आता है, मेरे साथ क्यों नहीं आता है? अगर ये इतना पॉपुलर है, सबके साथ मिलता है, तो मेरे साथ भी आ सकता था। क्यों टीएमसी के नेता के साथ फोटो आता है? क्यों जितना बीजेपी या मोदी विरोधी आंदोलन होता है उसमें ये लोग भाग लेते हैं, लीडरशिप देते हैं? क्यों बीजेपी के खिलाफ सब जगह प्रचार करते हैं चुनाव में जाकर? इसका मतलब 2-2 4 है, सब साफ है। और इस बार 24 चुनाव में जनता सबको साफ कर दी। এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব কেন তা জানতে চান। सवाल पूछना तो हमारा फर्ज होते हैं, इसको अगर राजनीति करना और राजनीति करते हैं, ये दोषारोप करने का मतलब ये होते हैं कि आम लोगों की निगाहों भटकाने के लिए सारे सरकार जुटी हुई है। आसमान तो टूट नहीं पड़ती। आज तक प्रधानमंत्री जी एक बयान पेश किए हैं, वो तो सदन के नेता है। दोनों सदन मिलकर सबसे बड़ा नेता कौन होते हैं? पीएम। पीएम कौन होते हैं? सदन के नेता। तो अब तक क्या पीएम एक बार कोई बयान दे चुके हैं? বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃতদের আত্মীয়দের এককালীন বর্ধিত 5 লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল জানিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার উপর নজর রাখছে হাওড়া অর্থোপেডিক বিআর সিং হাসপাতালের ডাক্তাররা। পূর্ব রেল সদর দপ্তর পুরো বিষয়টি তত্ত্বাবধানে রেখেছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী আহতদের দেখতে হাসপাতালে যান। উল্লেখ্য, বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস আলুওয়ালিয়া ঘটনার দিন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘটনায় মৃতদের আত্মীয়দের 5 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার অনুরোধ করেছিলেন। শ্রী আলুওয়ালিয়া আহতদের বিনামূল্যে চিকিৎসার কথাও বলেছিলেন। সচরাচর অযাচিত মৃত্যুর ঘটনায় রেল 1.5 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দিয়ে থাকে, তবে এক্ষেত্রে 5 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বলে রেল সূত্রে খবর। এদিকে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আহতদের দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গত সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে সাংবাদিকদের তিনি জানান, বিপন্ন পরিবারগুলির পাশে রয়েছে রাজভবন। We will extend all support to the affected families. Some financial assistance has been sanctioned. Whatever is required, Rajbhavan will intervene in a very, very positive manner in the matter. This is a time when we should give immediate relief to the affected ones. We have already offered some help to the needy, especially one child for 1 year. His monthly expense at the rate of ₹5,000 will be given by Rajbhavan, and other assistance that is required will also be provided. They are in touch with us. We will do the need. রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত কর্মসূচির আওতায় 2047 সালের মধ্যে দেশ উন্নতির শিখরে পৌঁছবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আজ তিনি বক্তব্য রাখেন। যুব সম্প্রদায়ের মধ্যেই দেশের শক্তি নিহিত রয়েছে বলে উল্লেখ করে তিনি বাংলা যুব সমাজকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করেন। দেশের উন্নয়নে যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। রাজ্য জুড়ে আজ শুরু হয়েছে 8ম দফার দুয়ারে সরকার শিবির। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। 18টি দপ্তরের মোট 36টি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য শিবিরে আবেদন করা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র দিতে হবে বলে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। জমা পড়া আবেদনের ভিত্তিতে 31শে জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 40 জন বরিষ্ঠ আইএএস আধিকারিককে। মোট 1 লক্ষ শিবিরের মধ্যে প্রত্যন্ত এলাকায় 40% ভ্রাম্যমাণ শিবিরের আয়োজনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়েছে। এর উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ মমিন উল্লাহ পাটোয়ারি মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন। ভারতীয় সেনার পক্ষে স্মৃতি রোমন্থন করেন ব্রিগেডিয়ার অজিত আপ্তে, ব্রিগেডিয়ার প্রকাশ টি ঘোকলে, লেফটেন্যান্ট জেনারেল জে.এস. চিমা, লেফটেন্যান্ট জেনারেল জে.আর. মুখার্জি সহ অন্যান্যরা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। 100 দিনের কাজে দক্ষিণ 24 পরগনার 112 জন বঞ্চিত শ্রমিকের প্রাপ্য অর্থ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। গতকাল মগরাহাট পশ্চিম
ও কাকদ্বীপ বিধানসভার এই কয়েকজনকে এই টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, 100 দিনের কাজে বকেয়ার দাবিতে গত নভেম্বরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলনে সামিল হন রাজ্যের বঞ্চিত শ্রমিকরা। রাজ্যের সর্বত্রই তাপমাত্রা পারদ নিম্নমুখী। পুরুলিয়ায় আজ সকালে তাপমাত্রা নেমেছে 9.6 ডিগ্রি সেলসিয়াসে। জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। স্থানীয় সংবাদ শেষ হলো।